সমস্যা নাই ভাই, বৃষ্টির আগে চলে যেতে পারবো। শুধু ওইটা আপনি বসেন। 148 টাকা দেখাইছিল, 68 পয়সা। আসসালামু আলাইকুম। আজকে কোনো ইন্ট্রো কিচ্ছু নাই ভাই, টি স্টেশন থেকে শুরু করছি আর ওইখান থেকে মনে করেন আপনাদের দেখাইতেছি। তো আমার পিছনে যাত্রী আছে, এই যাত্রীকে প্রায় আমি 1 ঘন্টা পর পাইলাম স্টেশনে আসার পরে। যাত্রী যাবে হচ্ছে আপনার তেজগাঁও। তো ওনার সাথে ভাড়া চুক্তি হয় আমার 220 টাকা, এটা আমার কন্ট্যাক্টের ভাড়া। চলেন যাওয়া যাক। আর এখন সময় হলো প্রায় 2:30টার কাছাকাছি, আল্লাহ ভরসা। চলেন, আজকে আমার সাথে আপনারা থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। আমি কত টাকা ইনকাম করতে পারি, কত টাকা কি করি, কোথায় কোথায় যাই, সব আপনাদের দেখাবো আজকে, ঠিক আছে? আপনারা থাকবেন, দেখবেন। আর হ্যাঁ ভাই, আমার চ্যানেলটা নতুন ভাই, সবাই তো লাইক শেয়ার করে একটু আমার সাথে থাকবেন, ঠিক আছে? আর চ্যানেলটা ভালো সাবস্ক্রাইব করে দিন, কারণ আগের মতো ভাই সারা পাইতেছি না ভাই, ভিউ টিউ কিচ্ছু নাই, ঠিক আছে? আপনাদের জন্য এই যে কষ্ট করে ভিডিও করা, এই যে এখন উপর থেকে দেখতেছেন বৃষ্টি পড়তেছে ভাই, ঠিক আছে? এই বৃষ্টির মধ্যেও কিন্তু ভিডিও আমি অন রাখছি, ঠিক আছে? শুধুমাত্র আপনাদের জন্য, আর কিছু না। তো আমি শুধু আপনাদের থেকে একটু সাপোর্ট চাই ভাই, আর কিছু না। তো চলেন যাওয়া যাক। আমি এখন মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নামতেছি আর কি। রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, যাত্রী তো নামাই দিলাম। তো হাতে পাইলাম 220 টাকা। সমস্যা নেই ভাই, বৃষ্টির আগে চলে যেতে পারবো। শুধু ওইটা আপনি বসেন। এই অবস্থা। মুগদা ফার্ম গেট আসছি, আসার প্রায় কিছুক্ষণের মধ্যে একটা যাত্রী পাইলাম কন্টাকে। তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার মুগদা বলতেছে উনি। তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয় 170 টাকা। অবশ্যই আমি দাবি করছিলাম 200 টাকা। পরে যাত্রী বলতেছে ভাই আমার কাছে আর ভাঙতি ভুংতি নাই, 170 টাকাই আছে। পরে ভাবলাম যে ঠিক আছে, নাই থাকলে একটা অন্য হিসাব, না থাকলে আপনার আমি এমনিও নিয়ে যাবো, সমস্যা নেই, সাহায্য করবো আমি, সেটা আমার কোনো সমস্যা নাই। বিপদ মানুষেরই আসে। এখন যাচ্ছি যাত্রীকে নিয়ে মুগদা, আর ভাড়া হলো 170 টাকা। রাস্তা দেখাইছে আপনার প্রায় 7 কিলো অলমোস্ট, আর যেতে সময় লাগবে মনে হয় কত 23 মিনিট গুগল ম্যাপ অনুযায়ী। চলেন যাওয়া যাক, আজকের এটাই আমার দ্বিতীয় ট্রিপ। আর হ্যাঁ ভাই, বৃষ্টি কিন্তু এখানে মোটামুটি ভালোই পড়তেছে, ঠিক আছে? তাই বলে কিন্তু আমি থেমে নাই, আমি কিন্তু রাইড করতে আছি ভাই এই বৃষ্টির মধ্যে। তো আপনারাও থেমে থাকেন না ভাই, আপনারাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একদম ধুমায়া মনে করেন আমার নোটিফিকেশন ভরে দেন ভাই। আলহামদুলিল্লাহ, তো যাত্রীর লোকেশনে চলে আসছি। নামাইলি 10 টাকা দেন ভাই, লস হয়ে যায় ভাই, 10 টাকা দেন। যাত্রী বলছে আমার একটু সামনেই বলছিল আর কি, তারপর আইসা বলছে ভাই ইউনিক সামনে যাবো আর কি, তাই 10 টাকা রাখলাম। নেক্সট ট্রিপ কোথায় হয় দেখা যাবে। তো এখন পর্যন্ত আমার ইনকাম হলো কত টাকা, আচ্ছা পরে বল মনে। এখন এখানে অনেক বৃষ্টি, তো ক্যামেরা ভিজতেছে, আমি ভিজতেছি, একটু কোথাও দাঁড়াই রিল্যাক্সে, তারপর বল মনে। ভাই রে ভাই, লাস্ট ট্রিপ দিছিলাম এখন থেকে ঠিক প্রায় 1 ঘন্টার উপরে হবে, ঠিক আছে? এখন সময় হলো 4:41। এতক্ষণ বসে হয়েছিলাম, কোনো ট্রিপ নাই। ট্রিপ নাই তো মানে নাই, কন্টাক্টেও নাই, একটা পাইছিলাম তাও ভাড়া ঠিক মতো হয় নাই। আর অ্যাপসে পাইছি মাত্র একটা। তো এখান থেকে আপনার একটা যাত্রী পাইছি অ্যাপসে, সে যাবে হচ্ছে আপনার পোস্তগোলা, মানে আমার এরিয়ার ভিতরে। তো আমার এই মুহূর্তে এরিয়ার ভিতরে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বাট অনেকক্ষণ ধরে বসেছিলাম তো ওই কারণে আর কি ধরলাম। তো চলেন এখন ওনাকে পিক করি। উনি আছে আপনার এই বাসাবো খেলার মাঠ, তো আমার থেকে দেখাইতেছে আপনার 2 কিলোমিটার দূরে। সাধারণত এত দূর থেকে পিক আপ করি না, বাট আজকাল দিনটা হলো অন্যরকম, সব দিন তো আর এক যায় না, তো সেই হিসাব করে আর কি পিক আপ করলাম। এই জাম জটের ভিতরে আর কি 2 কিলোমিটার রাস্তা, ভিতরে নাকি শুনছি পানিও আছে আবার। যাই হোক, সব কষ্ট উপেক্ষা করে যাত্রীকে পিক আপ করবো নিয়ত করছি, কারণ উনি যাবে হচ্ছে পোস্তগোলা। তো পোস্তগোলা গেলে ওনারে পোস্তগোলা নামাই দিব, দেন তারপর চলে যাবো বাসায়। যাই হোক চলে আজকে ওনাকে পিক করি, তারপর দেখা যাক। বাসাবো খেলার মাঠ চলে আসছি অলমোস্ট। যাত্রীর একটা ফোন দিয়ে দেখি কোথায় আছে। হ্যাঁ ভাইয়া, এই যে চলে আসছি আমি। হচ্ছে যে প্রাইম ব্যাংকের অপোজিটে আসছি, ঠিক আছে? মানে মাঠের সামনে। ওকে। যাত্রীর 1 মিনিট লাগবে, তো ওয়েট করি। তো আমার যাত্রী চলে আসছে ভাই, পোস্তগোলা না? হ্যাঁ উঠে ওঠেন। তো আলহামদুলিল্লাহ, যাত্রীরে পিক আপ করলাম, দেন এখন যাচ্ছি যাত্রীর গন্তব্যের উদ্দেশ্যে। যাত্রীর গন্তব্য হলো পোস্তগোলা। চলেন তাকে নিয়ে তার গন্তব্য যাই। এখান থেকে প্রায় 7 কিলোমিটার রাস্তা। আর অ্যাপে ভাড়া দেখাইছে আমাকে 148 টাকার মতো, মানে 150 টাকাই বলতে পারেন। আর এখানটা তো আসার সময় দেখে আসছি প্রচুর জ্যাম, কি জানি আল্লাহ ভরসা। আর আজকে এই জ্যাম জট এর মধ্যে টিপ মারমো তাও কষ্ট হয়ে যেতেছে। বৃষ্টি এতক্ষণ পড়ছে, এখন একটু কমছে, বৃষ্টি নাই। আলহামদুলিল্লাহ চলে আসছি পোস্তগোলা। এখন সময় হলো আপনার 5টা 21। কয় টাকা দেখাইছিল ভাই? এটা তো আমার 148 টাকা দেখাইছিল, 68 পয়সা।
আমার কল তো রিসিভ হয় নাই ভাই, একটু কষ্ট করে একটু ক্যান্সেল করে দিতে পারবেন আমার আমি দিতে পারিনি ওখানে। ঠিক আছে ভাই, 148 টাকা পাইলাম, মানে 150 টাকা। তো যাত্রী আবার যাইতে চাইছিল, বাট আমি এই সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে, তো চলেন আমি আবার ব্যাক করি আমার বাসার দিকে জায়গা। তো এখন পর্যন্ত আমার ইনকাম হইলো কত, 550 টাকার মতো ইনকাম হয়েছে। গাড়ি চালাইছি মোট 30 কিলোমিটার। আর হিসাব কি দেবো আপনাদের, আর আজকে সময়টা বেশি লাগছে, বৃষ্টি বাদল তো। বের হয়েছিলাম আপনার 8টা বাজে, আর এখন সময় হলো 5টা 23। তাহলে কতক্ষণ হইলো, 3 ঘন্টায় আজকে 550 টাকা ইনকাম করছি। তো ভাই আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো নতুন নতুন ভালো কোনো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়েন ভাই সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।